স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ সেরা ব্রাজিল, ভিনির জোড়া গোল, নেইমার মাঠে ফেরায় স্বস্তি, সাম্বা জ্বরে কাঁপল মায়ামি থেকে ঢাকা। চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী, বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতি। 7.5 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলার কারাকাস, 32 জনের মরদেহ উদ্ধার, আহত 7 শতাধিক, সুনামি সতর্কতা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ফিরে এলো সাম্বার ছন্দ, যোগবনিতর জাদুর ছোঁয়ায় প্রাণবন্ত ব্রাজিল দল স্কটল্যান্ডকে 3-0 গোলে উড়িয়ে দিল সেলেসাওরা। টানা 3 ম্যাচে গোল পেলেন ভিনিসিয়াস জুনিয়র, জোড়া গোল করে সর্বোচ্চ গোলদাতার রেসে টিকে থাকলেন ভিনি। এই জয় সি গ্রুপের সেরা হয়ে উঠল, দ্বিতীয় রাউন্ডে উঠল ব্রাজিল। সাম্বা ছন্দে মাতল মায়ামির গ্যালারি, সেই সঙ্গে নেইমার মাঠে নামায় স্বস্তি ফিরল সতীর্থ ও বিশ্বব্যাপী ভক্তকুলের মাঝে। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। কোথাও যেন তাল লয় মিলছিল না, বারবার কেটে যাচ্ছিল সুর। অবশেষে সেই পুরনো ব্রাজিল ফিরল, সাম্বার ছন্দে নাচলো মাঠ, নাচলো মায়ামির গ্যালারি, ঢেউ উঠল রিও ডি জেনেরোর বালুকা বেলায়। 1970-এর পর আরও একজন কালো মানিকের খোঁজ ব্রাজিলের। এবার কি মিলল সেই রতন? সেই বার্তাই দিচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। হয়তো পথটা অনেক দূর, কিন্তু নিজের পদচিহ্ন ভিনি আঁকছেন প্রতিদিন। প্রথম ম্যাচের ত্রাণকর্তা, দ্বিতীয় ম্যাচের প্রাণভ্রমরা। স্কটল্যান্ডের বিপক্ষে বিধ্বংসী সুন্দর ম্যাচের মাত্র 7 মিনিট স্কটিশ ডিফেন্ডার ম্যাককেনির ভুল, সুযোগ কাজে লাগিয়ে গোলের খাতা খুললেন ভিনি। কিছুক্ষণ পর আরও একবার বল জড়িয়েছেন জালে, তবে এবার ফাউলের কারণে বাতিল গোল। ধীরে ধীরে ব্রাজিল ফিরে পাচ্ছে ছন্দ, প্রতি ম্যাচে হয়ে উঠছে ভয়ঙ্কর। সেলেসাওদের সেনাপতি ভিনিসিয়াস, স্কটিশ ডিফেন্সের ত্রাস হয়ে এলেন ভিনি। দ্বিতীয় গোলটি পেতে অপেক্ষা প্রথমার্ধের যোগ করা সময় পর্যন্ত। ডিবক্সে উড়ে আসা বলে মাথা ছুঁয়ে বলকে দিলেন জালের ঠিকানা। পরিসংখ্যান বলছে বল বেশি ছিল স্কটল্যান্ডের পায়ে, তবে মুহুর্মুহু আক্রমণে প্রতিপক্ষের নাভিশ্বাস তুলেছে ব্রাজিল। প্রথমার্ধে তবুও কিছুটা ঢিলেঢালা, দ্বিতীয়ার্ধে ব্রাজিল আরও বেশি ভয়ঙ্কর, আরও সুন্দর। তাদের সামনে অসহায় টার্টান আর্মিরা। যোগবনিতর ছন্দে উন্মাতাল গ্যালারি। তৃতীয় গোলটি চিরন্তন ব্রাজিলের ছবি, ফিনিশিং টাচ মাতিয়াস কুনহার, তার আগে ব্রুনো গিমারেসের ডিফেন্স ভেদি পাস। সব পাওয়া হয়ে গেছে, তারপরও কোথাও যেন একটু অপূর্ণতা। তখনও মাঠে নামেননি নেইমার। প্রায় 3.5 বছর পর হলুদ জার্সি গায়ে সবুজ গালিচায় পা যুবরাজের। গ্যালারিতে আনন্দের ঢেউ, তার সংস্পর্শে আক্রমণে বাড়ল গতি। যদিও আর গোলের দেখা পায়নি সেলেসাওরা। টানা 12 আসরের গ্রুপ পর্বে কখনো দ্বিতীয় হয়নি ব্রাজিল। এবার অনেকেই ছিলেন শঙ্কায়, সব সন্দেহ উড়ে গেল ফুৎকারে। হেক্সা জয়ের সুরে লাগলো নতুন প্রাণ। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। বড় পর্দায় ব্রাজিলের জয় দেখেছে রাজধানী ঢাকার ভক্ত সমর্থকরা। যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে ব্রাজিল সমর্থকদের আনন্দ উৎসব ঢাকার বিভিন্ন পয়েন্টে বড় পর্দার সামনে ভিড় করা দর্শকদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। ইনজুরি কাটিয়ে নেইমারের মাঠে নামার দৃশ্য ভক্ত সমর্থকদের উচ্ছ্বাসে বাড়তি মাত্রা যোগ করে। ম্যাচ শেষে আনন্দ মিছিল করে, প্রিয় দলের জয়ের আনন্দ ভাগাভাগি করে নেন ব্রাজিল সমর্থকরা। বিস্তারিত ফজলে রাব্বি রিপোর্টে। হাজার মাইল দূরের যুক্তরাষ্ট্রে চলছে ফুটবল মহাযজ্ঞ। উত্তাপেশে লাগছে বাংলাদেশের রাজধানী ঢাকায়। ব্রাজিলের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। বড় পর্দায় প্রিয় দলের খেলা দেখতে গভীর রাতে হাজির হাজারো ভক্ত সমর্থক। জড়ো হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। ম্যাচের শুরুতেই ভিনিসিয়াস জুনিয়রের গোল, আনন্দে উত্তাল হলুদ সমর্থকরা। প্রথমার্ধের এক্সট্রা টাইমে আবারও ব্রাজিলিয়ান তারকার গোল, এবার স্বস্তির ঢেউ। বিরতির পর পাল্টা আক্রমণে স্কটল্যান্ডের। বড় পর্দার সামনে ব্রাজিল সমর্থকদের আনন্দ উৎসবে কিছুটা ভাটা, চোখে মুখে দুশ্চিন্তা। তবে গোলরক্ষক অ্যালিসন বেকারের দুর্দান্ত কিছু সেভে স্বস্তির ঢেউ। 60 মিনিটে ব্রাজিলের আবারও গোল। ম্যাথিউস কুনহার 2 ম্যাচে 3য় গোল। আনন্দ আর স্বস্তিতে ফের মুখে হাসি, মুখর টিএসসি চত্বর।
সবাই বলো সামনে থেকে। খুব সুন্দর অনুভূতি, এরকম অনুভূতি বিগত ম্যাচে হয়নি, যদিও আমরা একটু টেনশনে ছিলাম, বাট ব্রাজিলের যে ছন্দটা যতটুকু আমরা আশা করেছিলাম আমরা ফুলফিল। নেইমারকে মাঠে দেখছি, আমাদের অনেক ভালো লাগছে। মাইন্ড ব্লোয়িং বলতে গেলে 70 মিনিটের পরে নেইমার নেওয়ার পরে যে ক্রেজ, এটা মাইন্ড ব্লোয়িং, এটা ভাষায় বলার মতো না। 981 দিন পরে নেইমার নেমেছে মাঠে। আশা করি আমরা এখন মনে হচ্ছে মিশন হেক্সা, আমরা আমাদের আসল রূপে ফিরে এসেছি। আবার দ্বিতীয়বারের মতো যে ব্রাজিল এরকম ভাবে জিতবে, মানে খুব ভালো লাগছে। ম্যাচ শেষে জয়ের আনন্দে ব্রাজিল সমর্থকরা ছোটেন বিজয় মিছিলে। বাদ্যযন্ত্রের তালে তালে পতাকার ঢেউয়ে তারা জানান দেন প্রিয় দলের প্রতি অকৃত্রিম ভালোবাসা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। বিশ্বকাপ ফুটবল কথা রাখলেন কোচ কার্লো আনচেলত্তি। 981 দিনের অপেক্ষার প্রহর পেরিয়ে ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরলেন নেইমার, 34 বছরের ব্রাজিলিয়ান ফুটবল সেন্সেশন। ম্যাচের 76 মিনিটে মাঠে নামার সঙ্গে সঙ্গে গ্যালারিতে উপস্থিত ব্রাজিল সমর্থকদের করতালি আর উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ড স্টেডিয়াম। কারণটাও সঙ্গত, নেইমার যে শুধু একজন ফুটবলার নন, ব্রাজিল সহ বিশ্বব্যাপী সমর্থক ফুটবলার প্রেমীদের কাছে একটি আবেগের নাম। শহীদ খানের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বাংলাদেশ সময় আজ ভোর 4টায় শুরু হওয়া ম্যাচে শুরুর একাদশে নেইমারকে দেখতে পায়নি গ্যালারিতে উপস্থিত ব্রাজিল সমর্থকরা। তখন থেকেই অপেক্ষার প্রহর শুরু, যার শেষটা হয় ম্যাচের 76 মিনিটে কোচ আনচেলত্তির কথা রাখার মধ্য দিয়ে। আগের দিন সংবাদ সম্মেলনে নেইমারের খেলার নিশ্চয়তা দেওয়া এই ইতালিয়ান স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের তৃতীয় গোলদাতা ম্যাথিউস কুনিয়াকে উঠিয়ে নেন। 981 দিন পর জাতীয় দলের হলুদ জার্সিতে ম্যাচ খেলতে নামলেন ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। দীর্ঘদিন পর প্রিয় তারকাকে মাঠে নামতে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামের গ্যালারিতে হাজির ব্রাজিল সমর্থকরা। সবশেষ ডান পায়ের কাফ ইনজুরি কাটিয়ে নেইমারের বহু প্রতীক্ষিত এই প্রত্যাবর্তন শুধু একটি ম্যাচে অংশ নেওয়া নয়, বরং ইনজুরি, হতাশা আর দীর্ঘ অনুপস্থিতির পর এক আবেগঘন অধ্যায়ের সমাপ্তি যেন। এই ম্যাচে মাঠে নেমে নতুন ইতিহাসও গড়েছেন নেইমার। টানা চতুর্থ ফিফা বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের বিশেষ তালিকায় নাম লিখিয়েছেন 34 বছরের ব্রাজিলিয়ান ফুটবল সেন্সেশন। যদিও মাঠে সময় পেয়েছেন অল্প, তবুও তার প্রত্যাবর্তনই ছিল ম্যাচের অন্যতম বড় আকর্ষণ। ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি নেইমার। ব্রাজিলের হয়ে 130 ম্যাচে সর্বোচ্চ 79 গোল করা এই ফরোয়ার্ড শেষ বাঁশি বাজার পর কান্নায় ভেঙে পড়েন। দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে জাতীয় দলে ফেরার অনুভূতি স্পষ্ট ছিল তার মুখে। এ সময় সমর্থকরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। পরে অবশ্য স্ত্রী কন্যার সঙ্গে মাঠের পাশে দেখা হওয়ার পর সেই আবেগঘন মুহূর্ত হাসিতে রূপ নেয়। নেইমারের ফেরার ম্যাচ ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোল ও ম্যাথিউস কুনিয়ার লক্ষ্যভেদে 3-0 জয়ে উদযাপন করে রেকর্ড 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 3 ম্যাচে 2 জয় ও 1 ড্রয়ে 7 পয়েন্ট নিয়ে সি গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই সেলেসাওরা সরাসরি টিকিট নেয় নকআউট পর্বের। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। চীনা ব্যবসায়ীদের জন্য বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে তিনি এই আশ্বাস দেন। চীনের স্থানীয় সময়ে সকালে এই সম্মেলন শুরু হয়। সম্মেলনে চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আজ চীনের প্রধানমন্ত্রী ও কাল প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করবেন তারেক রহমান। Bangladesh is undergoing a monumental economic and governance transformation. We are at a critical point of our journey, and I clearly say that Bangladesh is open for business, ready for the future, and keen to work with China, one of our long-standing and trusted friends. We are inviting Chinese companies to extend their value chain into Bangladesh. We can help Chinese companies serve global markets while benefiting from growing large domestic demand. This is a complementary, practical and win-win relationship. We are developing dedicated industrial landing points for Chinese investors, including the Chinese Economic and Industrial Zone in Anora and the second economic zone in Mongla. দর্শক, এই মুহূর্তে চীনের রাজধানী বেইজিংয়ে রয়েছেন চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকুন্দ। যুক্ত হচ্ছি তার সাথে।
জাহাঙ্গীর, বেইজিংয়ে প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। বেজিং আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ ব্যস্ত সময় পার করতেন। সকাল থেকেই তিনি বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট ফোরাম বিডার সেমিনার ছিল, যেখানে চীনের 125 জন বড় বড় ব্যবসায়ী অংশ নিয়েছেন। সেই সম্মেলনে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে বাংলাদেশকে একটি ব্যবসা বান্ধব রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। সেজন্য চীনের বিভিন্ন প্রতিষ্ঠানকে বাংলাদেশে চেইন খোলার তিনি আহ্বান জানিয়েছেন। এক পাশাপাশি তিনি চীনের বড় ধরনের ইনভেস্টমেন্ট চান বাংলাদেশে, সেই জন্য চীনের আপনার ব্যবসায়ীদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন বাংলাদেশে আপনার ব্যবসা বড় চীনে চীনে বড় ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তুলবেন এবং বাংলাদেশে আপনি যাতে তারা ইনভেস্ট করে সেজন্য তারা বিনিয়োগ করে সেজন্য তাদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি বলেছেন যে 180 দিনের মধ্যে পুঁজি সংক্রান্ত বিনিয়োগের জন্য পুঁজি সংক্রান্ত যে কার্যপ্রণালী বিধি আছে সেটিও সংশোধন করা হবে, যাতে পুঁজি বিনিয়োগের একটা পরিবেশ গড়ে ওঠে। তো এছাড়াও আজকে তিনি হোন্ডা, মাগনেট সহ বিভিন্ন বড় বড় কোম্পানি যারা আছে চীনে সেসব ব্যবসায়ীদের সাথে তিনি বৈঠক করেছেন। সবার প্রতি তিনি আহ্বান জানিয়েছেন বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে এবং সরকার সব ধরনের উদ্যোগ নেবে এবং সহযোগিতা করবে। আর এখন কিছুক্ষণের মধ্যেই আপনার এই প্রধানমন্ত্রীর আজকের দিনের কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন এবং পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তো আমরা অপেক্ষা করছি যে আজকে অন্যান্য বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে সেসব বিষয়ে একটু পরে আপনাদেরকে জানাতে পারবো। তো এই ছিল বেইজিং থেকে সবশেষ খবর। জাহাঙ্গীর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ বেইজিং থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন জাহাঙ্গীর আকন্দ। এদিকে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। সকালে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াও ইউতাই অতিথি ভবনে বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হিয়াইজিং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলায় 7.2 ও 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত 32 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত 700-র বেশি। হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ভেনিজুয়েলার ভূমিকম্পের কয়েক ঘন্টা পরেই জাপানের উত্তরাঞ্চলেও 7.2 মাত্রার ভূমিকম্প হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য অনুযায়ী বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6টায় কারাকাস থেকে প্রায় 284 কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে 7.2 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র 39 সেকেন্ড পর কারাকাস থেকে প্রায় 293 কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে 7.5 মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। কারাকাসের কাছে উৎপত্তি হলেও ভূমিকম্প দুটির তীব্রতায় কেঁপে উঠেছে প্রতিবেশী কলম্বিয়া সহ বেশ কয়েকটি দেশ। ভূমিকম্পের কারণে শুধু ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থাটি। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার করছে উদ্ধারকারী দলগুলো। শক্তিশালী ভূমিকম্পের আফটারশক ও সুনামির আশঙ্কায় দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। বন্ধ করে দেওয়া হয়েছে দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।